ডিজাইন টক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডিজাইন টক ভিডিওর বেসিক গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি ফটোশপের সিলেকশন টুল। সিলেকশন টুলের মাঝে আজকে আমরা যে তিনটা টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যখন অ্যাডোবি ফটোশপ আমরা ওপেন করি তখন আমরা লেসো টুল, তার ভিতরে পলিগনাল লেসো টুল এবং হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাথমিক অবস্থায় ডিফল্ট আকারে এই লেসো টুলটা সিলেক্ট থাকে। এখন লেসো টুলের ভিতরে বাকি টুলগুলোকে বের করার জন্য ইন্ডিভিজুয়ালি আপনি যদি এখানে রাইট মাউস ক্লিক করে তাহলে টুলগুলো বাকি টুলগুলো ভিজিবল হবে, অথবা আপনি লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে বাকি টুলগুলো ভিজিবল হবে। তো এই টুলগুলোকে মূলত বলা হচ্ছে সিলেকশন টুল। একটা অবজেক্টের আমরা কোন অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য আমাদের এই টুলগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো লেসো টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারি তার চলুন একটু দেখা যাক। যেমন আমি যদি একটা ইমেজ ওপেন করি, এই ইমেজটাকে আমি ওপেন করি। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, কিন্তু এই স্পটটাকে আমার রিমুভ করা দরকার। স্পট রিমুভ করার জন্য আরও অনেক টুলস আছে, কিন্তু লেসো টুল দিয়ে যদি আমি স্পটটাকে রিমুভ করতে পারি তাহলে তার সাথে যে স্ক্রিনের সাথে যে মিলটা আছে সেটা আপনার একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার ফলে আমাদের আর এটাকে বোঝা যাবে না যে আমরা এটাকে কোনো টুল দিয়ে মুছেছি কিংবা কালার পরিবর্তন মুছেছি কিংবা অথবা এটার ইফেক্ট করেছি। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম লেসো টুল দিয়ে। তারপরে আমরা যদি এডিটে যাই, এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট ওয়ারে আসার পরে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি স্পটটা চলে গেছে। ঠিক এরকমের আরেকটি পার্ট যদি আমরা দেখি, আবার আসলাম এডিট থেকে ফিল, স্পটটা চলে গেল। অথবা এতটুকু সিলেক্ট করার পর আমরা গত ক্লাসে দেখছিলাম যদি কিবোর্ড শর্টকাট ইউজ করি F5 ইউজ করি, কন্টেন্ট ওভার আসলো, বাস আমার এই অংশটুকু চলে গেল, স্পট রিমুভ হয়ে গেল। আমি এখন যদি আমার এটাকে স্ক্রল করে দেখি তাহলে আমার স্পটটা কোথায় পড়েছিল ঠিক সেটা বোঝা যাচ্ছে না। এভাবে আপনি লেসো টুল ইউজ করে একটা অবজেক্টে স্পট অথবা আমি প্রত্যাশিত রিলেভেন্ট অংশকে এখান থেকে মুছতে পারেন। এরপরে আছে হচ্ছে আমাদের পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা যদি দেখি আমি কি একটা ইমেজ আছে, এই ইমেজটার এই অংশটুকুকে আমি সিলেক্ট করে তার কালার পরিবর্তন করতে চাই। এটা দিয়ে আপনি যে কোনো একটা ইমেজ আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেমন আমি যদি এটা পলিগনাল লেসো টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি একটা লাইন ধরে দিই এইভাবে আসবি, আমি একটু স্মুথলি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা আরো দ্রুত করার চেষ্টা করবেন। আমি একটু ফাস্ট দেখাচ্ছি কিন্তু আপনারা স্লোলি করার চেষ্টা করবেন। আমার এই ইমেজটা দিয়ে যে শুধু আপনাকে সিলেক্ট করতে হবে এমনটা না, আপনি যে কোনো একটা বক্স কিংবা মোবাইল, ল্যাপটপ, তার যে কোনো একটা ইমেজের উপরে এটা নিয়ে আপনি করতে পারেন। এটাকে যদি আমি এখন কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে অংশটুকু আমার ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড চাপ দিয়ে আবার ক্যামেরা ফেরত আসলাম। আমি আবার যদি এটাকে মুভ দিয়ে মুভ করতে চাই তাহলে এক জায়গা থেকে কেটে অংশ আমি মুভও করতে পারবো। কন্ট্রোল জেড চাপ দিয়ে আবার আগের অবস্থানে আসলাম, কিন্তু আমি চাচ্ছি এখানে এই অংশটুকু একটা কালার পরিবর্তন করতে, এটার কালারটা আরেকটু ব্রাইট করতে কিংবা একটু কালারটা চেঞ্জ করতে আমি সিলেক্ট করা অবস্থায় ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, কালার ব্যালেন্সে আসলাম। কালার ব্যালেন্সে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ অপশন, কালার চেঞ্জ করে ওকে দিয়ে দেবেন। এখন আমি এটা ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল চাপ দিয়ে ডিসিলেক্ট করলাম। ঠিক কীভাবে আমি আমার পলিগনাল লেসো টুলটাকে ইউজ করতে পারি। এরপরে তো হচ্ছে আমার ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে এটাকে আমাকে শুধু ইন্ডিভিজুয়ালি সে তার মাধ্যমে যে
ডিফল্ট আছে সে তার মাধ্যমে সিলেক্ট করে নেবে। ম্যাগনেটিক লেসো টুলটা যদি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি শুধু এখানে কোনো ক্লিক করতেছি না, শুধু তার পর থেকে দেখা দিচ্ছি, লাইনটাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সিলেকশন করবে। এখান থেকে সিলেকশন করবে এইভাবে, ধরার পর ঠিক এই রকমের ভাবে স্মুথলি সিলেক্ট করার জন্য আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, শুধু জাস্ট তাকে পথটা দেখাই দিচ্ছি যে এইভাবে তুমি এই অংশটাকে সিলেক্ট করে নাও। কোনো কারণে আমার এতটুকু ভিতরে চলে গেছে, ঠিক আছে, কিন্তু এদিকে চলে আসছে, তখন তো আমার এই সিলেকশনের ভিতরে আমার এটা দরকার না, তখন আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিবেন। ব্যাক স্পেস চাপ দিলে তার আপনার লোকটা চলে আসবে। ব্যাক স্পেস চাপ দেওয়ার পর যদি আপনার এই দিক থেকে আনতে মনে চায়, এখন এইদিকে চাপছেন না, তখন আপনি চাইলে আবার এখান থেকে ক্লিক করে তাকে লোকেশনটা দেখিয়ে দিতে পারেন। আমি যখন ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরুন আমার এইদিকে চলে গেছে, এইদিকে চলে গেছে, এখন তো আমার এইদিকে তো সিলেকশনের দরকার নাই, আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেন, এই পার্ট আবার পূর্বের অবস্থান থেকে আসার পরে এইভাবে চলে আসলো, প্লাস সিলেকশন হয়ে গেল। সিলেকশনটা সেম এটার মতোই, আমি যদি এটাকে মুভ করতে চাই মুভ করতে পারবো, আমি যদি এটা এখান থেকে বাদ দিতে চাই বাদ দিতে পারবো, ঠিক আছে, কিংবা এখান থেকে যদি কালার পরিবর্তন করতে চাই কালার পরিবর্তন করতে পারবো, বা যা খুশি এখন সিলেক্ট থাকা অবস্থায় আমি সেটাকে করতে পারবো। এইভাবে আপনারা মুভ টুল, লেসো টুল এবং পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল ইউজ করে অবজেক্টের একটা অংশকে সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্ত।